ওকে, সো পলিনোমিয়াল চ্যাপ্টার এটার হচ্ছে এক্সারসাইজের 6-এর বি। যাদের কাছে বই নেই তারা একটু কাইন্ডলি গ্রুপ চ্যাটের ওই যে আমি দুইটা ছবি পাঠিয়েছি ওই দুইটার সাথে একটু মিলাই নাও। আচ্ছা, সো পলিনোমিয়াল চ্যাপ্টারের 6-এর এই পর্যন্ত হয়ে গেছিল। আর এখন 6-এর বি নাম্বার, 6-এর বি নাম্বার ম্যাথটা আমরা একটু পরে করব। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট বেশি, সো এটা একটু পরের দিকে করি। আমরা প্রথমে ইজি ম্যাথগুলো আগে করে ফেলি। আমরা পলিনোমিয়ালে এটা হচ্ছে চ্যাপ্টার 4-এর 7-এর এ দিয়ে স্টার্ট করব। ওকে, সো 7-এর এ ম্যাথটাতে কি বলছে দেখো। 7-এর এতে বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে বা একটা দ্বিঘাত সমীকরণ আছে which is ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, যার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা। এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট আলফা বিটা। সো আমাদেরকে জিজ্ঞেস করছে আমাদের কাছে যদি আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে which is cx স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়ালস 0, তাহলে এর যে দুইটা রুট থাকবে তাদেরকে এক্সপ্রেস ইন টার্মস অফ আলফা অ্যান্ড বিটা, মানে তাদেরকে আলফা বিটা দিয়ে প্রকাশ করো। এক্সপ্রেস ইন টার্মস অফ আলফা অ্যান্ড বিটা। ওকে, মানে আমাদেরকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, বলছে যে ওর দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা। আমাদেরকে বলছে যে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল 0, এইটা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এই যে দ্বিঘাত সমীকরণটা, তার যে দুইটা রুট থাকবে সেই দুইটা রুটকে আলফা অ্যান্ড বিটা দিয়ে প্রকাশ করো বা এক্সপ্রেস করো। সো আমরা ধরে নেই যে আমাদের এই সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল 0 তার দুইটা রুট হচ্ছে পি অ্যান্ড কিউ। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা আলফা আর বিটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস মাইনাস বি ওভার এ and alpha beta is equal to c over a. ওকে, আর এখান থেকে p আর q আমরা এটা অ্যাজিউম করে নিছি যে let p and q are the roots of this equation. সো এখান থেকে বলা যায় p plus q is equal to 2b divided by c and pq is equal to দেখো এখান থেকে কি লেখা যায়, pq হচ্ছে তোমার 4a by c, 4a ডিভাইডেড বাই সি। সো আমাদেরকে বলছে পি অ্যান্ড কিউকে এমনভাবে বের করবা যাতে সেটাতে আলফা আর বিটা থাকে, মানে পি অ্যান্ড কিউকে আলফা বিটার রেসপেক্টে এক্সপ্রেস করো। আচ্ছা, এখন একটু এইখান থেকে আমরা খেয়াল করে দেখি যে আমাদের এইখানে প্রত্যেকটা টার্মে কিন্তু তোমার নিচে সি আছে। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, মানে এখানে বি আর সি আছে, ঠিক আছে, বাট আমাদেরকে বসে এক্সপ্রেস ইন টার্মস অফ আলফা অ্যান্ড বিটা, আলফা বিটা দিয়ে এক্সপ্রেস করো। সো আলফা আর বিটা দিয়ে কীভাবে এক্সপ্রেস করা যায়, সো এটার জন্য আমরা এক কাজ করতে পারি। আমরা যদি এইটা ডিভাইডেড বাই এইটা করি, এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, 1 ডিভাইডেড বাই 2 করলে আমরা কিন্তু বি বাই সি পাবো। সো আমরা এখান থেকে লিখতে পারবো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই সি। সো এখান থেকে আমরা বলতে পারি বি ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। সো আমাদের যেহেতু 2b বাই সি লাগবে, সো আমরা এখান থেকে বলতে পারি, আচ্ছা এখানে একটা এ ছিল, সো 2b বাই সি ইজ ইকুয়াল টু মাইনাস 2 আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। সো এটা হচ্ছে 2b বাই সি, আর 2b বাই সি সমান কত, p প্লাস কিউ। সো পি প্লাস কিউ সমান আমরা আলফা বিটা দিয়ে একটা টার্ম পেয়ে গেলাম যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। আর এবার এই টার্মটাকে কি করা যায়, পি কিউ ইজ ইকুয়াল টু 4a বাই সি। সো আমাদের কিন্তু এখানে সি বাই এ আছে অলরেডি। সো এ বাই সি সমান কত, এটার ইনভার্স, সো 1 বাই আলফা বিটা। সো এখান থেকে আমরা বলতে পারি পি কিউ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আলফা বিটা। পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই আলফা অ্যান্ড বিটা। সো এখান থেকে আমরা দেখো পি কিউ এর একটা, পি প্লাস কিউ এর একটা ভ্যালু পাইছি আর পি কিউ এর একটা ভ্যালু পাইছি। আমরা এমনভাবে এটাকে লিখছি যাতে আলফা বিটা দিয়ে সব টার্ম লেখা যায়। সো এখন আমাদের টাস্ক হচ্ছে পি আর কিউ বের করা।
সো পি প্লাস কিউ হচ্ছে এটা আর পি কিউ হচ্ছে এটা। সো এখান থেকে আমরা পি মাইনাস কিউ বের করতে পারি। পি মাইনাস কিউ কত আসবে? আমরা অ্যাজিউম করলাম যে আমাদের এই দুইটা রুটের মধ্যে পি হচ্ছে গ্রেটার। সো পি প্লাস কিউ যদি এটা হয় আর পি কিউ যদি এটা হয়, তাহলে পি মাইনাস কিউ হচ্ছে রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ। দেখো এই ফর্মুলা তোমরা জানো যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওইটাই। সো রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার হচ্ছে 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস 4 পি কিউ, দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই আলফা বিটা। সো এখানে আমরা যদি এলসিএম করি তাহলে এখানে নিচে থাকবে আলফা বিটা আর উপরে থাকবে 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ওকে, 4টাকে বাইরে নিয়ে আসো। সো এখানে হবে 2 রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। ওকে, এখানে কোনো ভুল হয়েছে কিনা একটু চেক করে নাও। 4 আলফা বিটা, না ঠিক আছে। সো এখান থেকে আমরা পি মাইনাস কিউ এর একটা ভ্যালু পাইলাম, এইটা। ওকে, সো এখন এরপর কি করব? সো পি মাইনাস কিউ যদি এটা হয়, এটা সাপোজ তোমার ইকুয়েশন নাম্বার 4 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। সো 3 আর 4 যদি অ্যাড করে দাও তাহলে তুমি কি পাবা? 2p এর ভ্যালু পাবা। সো 3 আর 4 অ্যাড করো, তাহলে 2p ইজ ইকুয়াল টু মাইনাস 2 আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে একটু এটাকে শর্ট করা যায়, এখানে আসবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। সো 2p সমান আসবে এত প্লাস 2 রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। আচ্ছা, এখানে উপরে কত ছিল, নিচে এটা আলফা বিটা। ওকে ওকে, সো এটা হচ্ছে 2p এর ভ্যালু। তাহলে p এর ভ্যালু কত? বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দাও। সো এইটা হচ্ছে আমাদের p এর ভ্যালু। p হচ্ছে তাহলে সিম্পলি আলফা বিটা নিচে আর উপরে হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। এটা হচ্ছে পি এর ভ্যালু। দেখো পিটা কিন্তু পুরোটাই আলফা বিটা রিলেটেড। আর এখন কিউ এর ভ্যালু কীভাবে বের করবা? কিউ এর ভ্যালু হচ্ছে জাস্ট 3 থেকে 4 মাইনাস করবা, তাহলে 2q আসবে। সো এটার অ্যান্সারটাও অলমোস্ট এরকমই হবে, জাস্ট একটা মাইনাস আসবে উপরে, মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। সো এই দুইটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 7-এর এর পর আমরা এবার দেখব 7-এর বি নাম্বার। ওকে, সো 7-এর বি, বিতে আমাদের বলছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, একটা ইকুয়েশন যদি এরকম হয় যার দুইটা রুট হচ্ছে আলফা বিটা, বলছে তাহলে এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুটগুলোকে আলফা বিটা দিয়ে এক্সপ্রেস করো। সো আমরা অ্যাজিউম করবো যে এই আচ্ছা, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আগে একটু সাজায় নেই। এ সি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই ইন্টু এক্স প্লাস এসি ইকুয়াল 0। আমরা অ্যাজিউম করলাম এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট হচ্ছে পি অ্যান্ড কিউ। এরপর বাকি সব সেম। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি ওভার এ, আলফা বিটা হচ্ছে সি ওভার এ। আর এখান থেকে আমরা অ্যাজিউম করলাম পি হচ্ছে গ্রেটার দেন কিউ। সো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এসি, আর পি কিউ হচ্ছে 1, এসি বাই এসি দ্যাট ইজ 1। সো এখান থেকে আমি চাইলে পি মাইনাস কিউ বের করতে পারবো, বাট তার আগে এখানে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। এটা কি আসতেছে দেখো, বি স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই এসি মাইনাস 2। সো আমার এই টার্মটা আলফা বিটা দিয়ে লাগবে। আর পি কিউ সমান 1, এটা তো খুবই ভালো, এটা আমাদের চেঞ্জ করা লাগবে না। সো বি স্কোয়ার মাইনাস এসিকে আমি আলফা বিটা দিয়ে কীভাবে লিখতে পারি?
আমরা এইখানে যদি এক কাজ করি, এইটাকে স্কোয়ার করি, এটা ইকুয়েশন 1, এটা 2। সো আমরা যদি 1কে স্কোয়ার করি, ওকে 1কে স্কোয়ার করলাম, আর দেন আমরা এটার সাথে এটাকে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি হয় দেখো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আলফা বিটা। তাহলে আমরা পাবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই সি বাই এ। ওকে, সো এটা এ আর এ কাটা একটা, সো এখান থেকে থাকবে বি স্কোয়ার বাই এসি। সো আমাদের ডিজায়ার্ড টার্মটা চলে আসছে। সো আমাদের বি স্কোয়ার বাই এসি মানে হচ্ছে এটা। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই আলফা বিটা মাইনাস 2। ওকে, এটা হচ্ছে পি প্লাস কিউ, আর পি কিউ হচ্ছে 1। তাহলে পি মাইনাস কিউ কত? রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ। পি প্লাস কিউ হোল স্কোয়ার এটা বের করো, আলফা প্লাস বিটা হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 4 মাইনাস 4 আলফা বিটা উপরে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ, দ্যাট ইজ 4। ওকে, এই প্লাস 4 আর এই মাইনাস 4 কাটা। এবার এলসিএম করো, এখানে আসবে আলফা স্কোয়ার। আচ্ছা, এলসিএম করার চেয়ে সহজ হচ্ছে তুমি এইটাকে কমন নিতে পারো। সো এটাকে যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসো, তাহলে আসবে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই রুট আলফা বিটা, আর ভিতরে থেকে যাবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস 4। ফার্দার সিম্পলিফিকেশন করো, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই রুট ওভার আলফা বিটা, আর এখানে নিচে থাকবে আলফা বিটা, উপরে আসবে রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এরপর আর কিছু করা যায় না এখানে, এইটাই ঠিক আছে। সো খুবই উইয়ার্ড একটা টার্ম আসছে, এটা হচ্ছে পি মাইনাস কিউ, আর এটা হচ্ছে সেই পি প্লাস কিউ। সো এই দুইটাকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করবা, পি পাবা, দুইটাকে সাবট্রাক্ট করে 2 দিয়ে ডিভাইড করবা, কিউ পেয়ে যাবা। ঠিক আছে, খুবই বাজে ভ্যালু আসবে। ওকে, সো আইডিয়াটা এটাই, ইজি। আচ্ছা, 7-এর সি নাম্বার দেখো। এরপর কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। 7-এর সি, হ্যাঁ হ্যাঁ বলো। এই ম্যাথটা আমরা যদি হলো মানে ওই যে প্রথমে যে কি ছিল x আমি মানে আমার বইটা নাই তো একটু দেখে। আচ্ছা, এইখানে দেখো। আচ্ছা ঠিক আছে। শেষে আনসার ছোটই আসছে। আচ্ছা হ্যাঁ, ওইটা ক্যালকুলেট করা যায়। এখন এখানে আলফা বিটা দিয়ে এক্সপ্রেস করতে বলছো তো, সো এটা একটা ভ্যালিড ওয়ে, এটা কারেক্ট অ্যান্সার। হয়তো অন্য কোনো প্রসেসে শর্ট হয়। এখানে অনেকে যেটা করে যে তোমার এখানে সি বাই এ আছে আর বি বাই এ আছে, এইখান থেকে এটাকে চেঞ্জ করে দেন এইখানে আনার ট্রাই করে। ওইভাবে করা যেতে পারে, বাট আমাদের কারেক্ট অ্যান্সার একভাবে বের হইলেই হয়েছে। বুঝতে পারছো? আর তুমি কি বলছিলা, তোমার প্রসেসটা কীরকম? ওই যে প্রথমেই আমি মানে a স্কয়ার দিয়ে সব ডিভাইড করে দিছি মানে দুই সাইড। তখন নিচে আসে একটা c বাই মানে একটা নিচে আসে c বাই a, তারপর মানে ও আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, মানে এইখানে তুমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করছো। হ্যাঁ, তাহলে সি বাই এ এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। হ্যাঁ, এইভাবে করতে পারো, এটাও একটা কমন টেকনিক। এটা আমি পরে একটা ম্যাথ দেখাবো, যে এখানে এই সি বাই এ হচ্ছে তাহলে আলফা বিটা, আর দেন বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2c বাই এ হচ্ছে আলফা বিটা। দেন এটা একটা সিম্পল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে জাস্ট তুমি সলভ করো, এক্স এর ভ্যালু দুইটা চলে আসবে, এখান থেকে একটু ক্যালকুলেট করে একই অ্যান্সার আসবে। সো তুমি দুইভাবেই করতে পারো। ওকে, এখন আমরা এর পরের ম্যাথে চলে যাই। আমাদের পরেরটা হচ্ছে 7-এর সি নাম্বার। 7-এর সি নাম্বার দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। কোশ্চেনে এটা বলে দিছে। আর এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়াল 0, এটা আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুইটা রুট হচ্ছে গামা অ্যান্ড ডেল্টা। সো এখন আমাদেরকে বলছে তুমি এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করো যার দুইটা রুট হচ্ছে
নতুন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও যার দুইটা রুট হচ্ছে 1/α গামা প্লাস 1/β ডেল্টা অ্যান্ড আরেকটা হচ্ছে 1/α ডেল্টা প্লাস 1/β গামা। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরকম যখন দেওয়া থাকবে আমরা ফার্স্টেই যেটা করব রুট কোএফিসিয়েন্ট রিলেশনটা আগে লিখব। এটা লিখলাম, আবার এটার জন্যও লিখলাম। এখন আমাদের টাস্ক হচ্ছে এই ভ্যালুগুলো ইউজ করা। কীভাবে করব? আমাদের যেহেতু এরকম দুইটা রুটের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে বলছে, সো আমাদের তাদের সামেশন জানতে হবে অ্যান্ড তাদের প্রোডাক্ট জানতে হবে। সো তাদের সামেশন, সো এটাকে এলসিএম করো, আলফা বিটা গামা ডেল্টা, উপরে আসবে আলফা গামা প্লাস, আচ্ছা এটা একটা তো ইয়া ছিল, এটা না। সো আমাদের অ্যাকচুয়ালি দুইটা রুটের সামেশন লাগবে। সো এইটা 1/α গামা প্লাস 1/β ডেল্টা প্লাস 1/α ডেল্টা প্লাস 1/β গামা, আমাদের এই সামেশনটা বের করতে হবে। সো আমরা যদি এলসিএম করি তাহলে এলসিএমে আসবে আলফা বিটা গামা ডেল্টা, আর উপরে তাহলে এখানে এলসিএম করার পর বিটা ডেল্টা, ঠিক আছে, বিটা ডেল্টা, আর কি কি আসে দাঁড়াও, বিটা ডেল্টা, দেন আসবে আলফা গামা প্লাস বিটা গামা প্লাস আলফা ডেল্টা। আচ্ছা, নিচের দুইটা টার্ম চলে আসছে, উপরের টার্মটাকে আমরা দেখি একটু সিম্পলিফাই করা যায় কিনা। আমরা যদি আলফার টার্ম দুইটা কমন নেই তাহলে আসবে আলফা ইন্টু গামা প্লাস ডেল্টা, প্লাস বিটার টার্ম দুইটা যদি কমন নেই গামা প্লাস ডেল্টা। তুমি চাইলে অন্য কোনো টার্মও কমন নিতে পারো। এখন এইখানে দেখো, তাহলে গামা প্লাস ডেল্টা যদি কমন নিয়ে ফেলি তাহলে আসবে আলফা প্লাস বিটা, আর নিচে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। এখন গামা প্লাস ডেল্টা কত? সি। সো এখানে আসবে সি। আলফা প্লাস বিটা কত? বি। দেন আলফা বিটা কত? সি, আর এটা কত? বি। সো সি আর বি। সো এটা কাটাকাটি চলে যায়, ফাইনালি থাকে কত? 1। সো আমাদের দুইটা রুটের সামেশন হচ্ছে কত? সাম অফ রুটস, দ্যাট ইজ 1। এবার তাদের প্রোডাক্ট, তাদের গুণফল। সো তাদের গুণফল হচ্ছে 1/আলফা ডেল্টা প্লাস 1/বিটা আলফা গামা প্লাস 1/বিটা ডেল্টা ইন্টু 1/আলফা ডেল্টা প্লাস 1/বিটা গামা, দুটা মাল্টিপ্লাই করো। সো মাল্টিপ্লিকেশনটা একটু ইয়া লাগতে পারে, এখানে তোমার মাল্টিপ্লিকেশন করলে আসবে 1/আলফা স্কোয়ার গামা ডেল্টা প্লাস 1/আলফা বিটা গামা ডেল্টা, সরি 1/আলফা, একটা আসবে হচ্ছে 1/আলফা স্কোয়ার গামা ডেল্টা, এইটা মাল্টিপ্লাই এইটা, দেন এটার সাথে এইটা মাল্টিপ্লিকেশন 1/আলফা বিটা গামা স্কোয়ার প্লাস 1/আলফা বিটা ডেল্টা স্কোয়ার প্লাস 1/বিটা স্কোয়ার গামা ডেল্টা। প্রোডাক্টটা করলাম, এবার আমি এলসিএম করব। এলসিএম আসবে কত? আমরা সবগুলো থেকে আচ্ছা সবগুলো থেকে একটা তোমার এক কাজ করি, এখান থেকে এলসিএম করতে হবে তো। সো আমরা সবগুলোতে দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার, এইটা আমাদের এলসিএম হিসেবে লেখা যায়, কারণ এই যে আলফা স্কোয়ার আছে, এখানে বিটা স্কোয়ার আছে, গামা স্কোয়ার আছে, ডেল্টা স্কোয়ার আছে। সো এইটা হচ্ছে আমাদের এলসিএম। এবার তাহলে উপরে কি থাকবে? এইখানে থাকবে বিটা স্কোয়ার গামা ডেল্টা প্লাস আলফা বিটা ডেল্টা স্কোয়ার প্লাস আলফা বিটা গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার গামা ডেল্টা। এবার উপরে কমন নাও। সো আলফা বিটা গামা ডেল্টা এটা হোল স্কোয়ার, আর উপরে আসতেছে দেখো কমন নেওয়া যায়। আমরা যদি এই টার্মটা থেকে বিটা স্কোয়ার গামা ডেল্টা, আর সিমিলার টার্ম আছে কোথায়, আমরা চাইলে কোনটা নিতে পারি? ধরো বিটা স্কোয়ার গামা ডেল্টার সাথে ম্যাচিং, এটা যদি নেই তাহলে আচ্ছা এইটা নেওয়া যায়। সো গামা ডেল্টা যদি কমন নাও, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার
প্লাস এই দুইটা থেকে কমন নাও, আলফা বিটা কমন নাও, তাহলে আসবে গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার। খুবই মেসড আপ অবস্থা। এখন আমাদের ভ্যালু বসাতে হবে। সো উপরে গামা ডেল্টার ভ্যালু কি আমরা জানি? হ্যাঁ, গামা ডেল্টা ছিল কে? বি। আচ্ছা, এটা একটু নিচে ওইখানে নিয়ে যাই, আমাদের যেহেতু লাগবে। সো এখানে নিয়ে আসি। ওকে, সো এখানে আমরা দেখতেছি যে তাহলে গামা ডেল্টার ভ্যালু হচ্ছে বি, গামা আর ডেল্টার ভ্যালু হচ্ছে বি। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু এবি, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস টু সি, প্লাস আলফা বিটা হচ্ছে সি, আর গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার হচ্ছে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস টু গামা ডেল্টা, দ্যাট ইজ টু বি, আর নিচে এখানে সি স্কোয়ার বি স্কোয়ার। ওকে, সো আমাদের এইটা চলে আসছে। সো উপরে দেখো কত আসতেছে, বি কিউব প্লাস সি কিউব মাইনাস টু বি সি মাইনাস টু বি সি ডিভাইডেড বাই সি স্কোয়ার বি স্কোয়ার। সো ফাইনালি আসলো বি কিউব প্লাস সি কিউব মাইনাস ফোর বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস সাম ছিল ওয়ান, সাম ইন্টু এক্স ইন্টু প্রোডাক্ট, বি কিউব প্লাস সি কিউব মাইনাস ফোর বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস জিরো। সো এটাই আমাদের অ্যান্সার। আমরা চাইলে বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। সো আমরা পাবো বি স্কোয়ার সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এক্স প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস ফোর বি সি। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এরপর 7-এর ডি নাম্বার। 7-এর ডি নাম্বারে আমাদেরকে বলছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ওয়ান ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস জিরো। বলছে তার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা, দুইটা রুট আলফা বিটা। সো প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট, প্রমাণ করো আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা মাইনাস বিটা আর দ্য রুটস অফ। আর এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেউ ভুলেও গাইড দেখতে যাবে না। যে কোনো চ্যাপ্টারে আসলে গাইড দেখাটা সবচেয়ে বড় ভুল। গাইড দেখলে তোমার অ্যাকচুয়ালি একটা ম্যাথ সলভ করার যে ইচ্ছাটা বা অ্যাবিলিটিটাও আমার মতে 50% কমে যায়। তুমি তখন অনেকটা গাইড ডিপেন্ডেন্ট হয়ে যাবা। সো আগে নিজে ট্রাই করবা আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর না পারলে দেন আমাকে জিজ্ঞেস করবা, দেন তারপর না বুঝলে গাইড দেখবা, ঠিক আছে? সো বাট একটা ম্যাথ নিজে সলভ করে অ্যাবিলিটি গ্রো করো, এটা অনেক কাজে দিবে। আচ্ছা, সো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস এ বি ইকুয়ালস জিরো। সো বলছে যে এই দুইটা ওর রুট। সো ম্যাথটা কীভাবে করা যায়? সো এখানে একটা ভালো অ্যাপ্রোচ হচ্ছে তুমি এই দুইটা রুট সহ, মানে এই দুইটা রুটওয়ালা যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটা হয় সেটা বানাও, দেখবা ওইটা এটা সমান আসছে। সো আমরা ট্রাই করি যে এখানে আমাদের এইটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স আর প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল জিরো, তার দুইটা রুট হচ্ছে আলফা আর বিটা। সো আমরা বলতে পারি আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এ আর আলফা বিটা ইজ ইকুয়াল টু ওয়ান ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের আলফা প্লাস বিটার মানে আমাদের কি দরকার? এই রুটওয়ালা দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। সো আমরা একটু চিন্তা করি যে আমাদের কি কি দরকার। আমাদের এই দুইটার সামেশন দরকার, দুইটার সামেশন হচ্ছে বেসিক্যালি টু আলফা, আর দুইটার প্রোডাক্ট দরকার, দুইটার প্রোডাক্ট হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। সো আমাদের আলফার ভ্যালুটা লাগবে আর আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের ভ্যালু লাগবে। আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আর হচ্ছে টু আলফা, দ্যাট মিনস আলফা আর বিটার ভ্যালু লাগবে আর কি, সোজা হিসাব। সো এখন এখানে আলফা প্লাস বিটা যদি মাইনাস এ হয় আর আলফা বিটা যদি এটা হয়, তাহলে আলফা মাইনাস বিটা কত? রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, দ্যাট ইজ রুট ওভার এ স্কোয়ার
মাইনাস 4 ইন্টু 1/4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখান থেকে 4 কাটা, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, থাকে বি স্কোয়ার, রুট বি স্কোয়ার, দ্যাট ইজ বি। বাট রুট করতেছো, সো এখানে কি আসবে? প্লাস মাইনাস আসবে। সো আমরা এখান থেকে লিখতে পারি যে তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস এ, আর আলফা মাইনাস বিটা হচ্ছে প্লাস মাইনাস বি। সো এইখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস এ, আর প্লাস আলফা মাইনাস বিটা হচ্ছে প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস এ, আলফা মাইনাস বিটা হচ্ছে প্লাস মাইনাস বি ইকুয়ালস 0। এবার এখানে তুমি মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাও, তাহলে এ আর মাইনাস ইন্টু প্লাস মাইনাস মানে আবারও প্লাস মাইনাস, আর এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাস আর প্লাস মাইনাস মানে আবারও প্লাস মাইনাস। সো দেখো আমাদের গিভেন ইকুয়েশনটা আসছে। সো এটাই প্রুভড। সো আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা মাইনাস বিটা আর দ্য রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, এরপর 7-এর ই নাম্বার। পলিনোমিয়াল চ্যাপ্টারটা হিউজ আছে, মানে একটা চ্যাপ্টারে এত ম্যাথ, প্রায় মনে হয় সব মিলায় 50টার উপরে ম্যাথ হবে। আচ্ছা, সো 7-এর ই নাম্বার, আর আমি ট্রাই করতেছি সবগুলোই করে দেওয়ার, যাতে প্রবলেম না হয়। 7-এর ই নাম্বারে বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট হচ্ছে আলফা প্লাস মাইনাস রুট বিটা। সো আমাদেরকে বলছে শো দ্যাট পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4px মাইনাস 16q ইকুয়াল 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হচ্ছে 1 আলফা প্লাস মাইনাস 1 রুট বিটা। ওকে, সো আমাদের এইটা দেখাইতে বলছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এই রুটওয়ালা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এটা। সো ফার্স্টে এইখান থেকে আমরা বলতে পারি যে আলফা প্লাস রুট বিটা প্লাস আলফা মাইনাস রুট বিটা, দুইটা রুটের সামেশন, দ্যাট ইজ মাইনাস পি বাই ওয়ান। সো এখান থেকে বলা যায় 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস পি। সো আলফার ভ্যালু হচ্ছে মাইনাস পি বাই 2। আবার দুইটা রুটের প্রোডাক্ট আলফা প্লাস রুট বিটা ইন্টু আলফা মাইনাস রুট বিটা ইজ ইকুয়াল টু কিউ। এখান থেকে সো আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কিউ। আলফার ভ্যালু হচ্ছে মাইনাস পি বাই 2, সো আলফা স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার বাই 4। সো বিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, বিটা হচ্ছে পি স্কোয়ার বাই 4 মাইনাস কিউ। এই দুইটা ভ্যালু আমাদের কাজে লাগবে, এটা আর এটা। সো আমাদের এখন এমন কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে হবে যার দুইটা রুট হচ্ছে 1 আলফা প্লাস মাইনাস 1 রুট বিটা। সো উল্টা ক্যালকুলেশন করবা। আমরা জানি যে এই দুইটা রুটওয়ালা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করার জন্য আমার ফার্স্টে তাদের সামেশন বের করতে হবে। দুটার সামেশন হচ্ছে 1/2 আলফা, আলফা হচ্ছে মাইনাস পি বাই 2, সো 1/2 ইন্টু মাইনাস পি বাই 2, সো এখান থেকে পাবা মাইনাস 1/p। সো এটা হচ্ছে তাদের সামেশন। অ্যান্ড তাদের প্রোডাক্ট 1 আলফা প্লাস 1 রুট বিটা ইন্টু 1 আলফা মাইনাস 1 রুট বিটা, প্রোডাক্ট কত? 1 আলফা স্কোয়ার মাইনাস 1 বিটা। 1 আলফা স্কোয়ার হচ্ছে 1 পি স্কোয়ার বাই 4 মাইনাস 1 বিটা কত? এই পুরা টার্মটা পি স্কোয়ার বাই 4 মাইনাস কিউ। ওকে, সো এটাকে একটু দেখি ফার্দার সিম্পলিফাই করা যায় কিনা। পি স্কোয়ার বাই 4 ইন্টু পি স্কোয়ার বাই 4 মাইনাস কিউ, এলসিএম করলাম বা লসাগু করলাম, দেন পি স্কোয়ার বাই 4 মাইনাস কিউ মাইনাস পি স্কোয়ার বাই 4। সো এটা কাটা। সো এখান থেকে ফার্দার আমরা যদি উপরে নিচে 16 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস 16q ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 4q এরকম আসে। সো এটা হচ্ছে দুইটার প্রোডাক্ট। তাহলে সামেশন যদি এইটা হয় আর প্রোডাক্ট যদি এইটা হয়, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন কত? এক্স স্কোয়ার মাইনাস 1/p ইন্টু এক্স প্লাস মাইনাস 16q ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়ালস 0।
বোথ সাইডে এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে এলসিএম করো আর কি। সো পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু এক্স মাইনাস 16q। কোশ্চেনে দেখো কীরকম ছিল, ওরা এখানে পি স্কোয়ার মাইনাস 4qটাকে আলাদাভাবে কমন নিয়ে নিছে। সো আমরাও এখান থেকে এইটা আর এটা থেকে পি স্কোয়ার মাইনাস 4qটা কমন নিতে পারি, তাহলে এখানে আসবে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস 16 আর মাইনাস 16q ইকুয়াল 0। দেখো তো এক্স্যাক্টলি ওইটাই আসছে কিনা। আচ্ছা এখানে 4px কেন, ধরো 4px 4 ছিল নাকি একটা, ধরো মাইনাস 16q এটাও আসছে। আমাদের মেবি এক্সের এটা এই সামেশনটাতে ভুল গেছে, আলফা আচ্ছা 1/2 আলফা না তো 2/আলফা। সো এটা হচ্ছে -4/p। ওকে, সো -4/p হলে এটা -4 আর এখানেও এটা তাহলে 4। সো এখানে 4 প্রুভড। ঠিক আছে, সো পলিনোমিয়ালের ম্যাথগুলোতে কিন্তু থিওরি একই, বাট একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হয়, ম্যাথগুলো টাফ না। আচ্ছা এরপরে আমাদের 8-এর এ নাম্বার, 8-এর এতে কি বলছে দেখো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 আর আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস বি ইকুয়াল 0। বলছে যে এইটার দুইটা রুট একটা কনস্ট্যান্ট ভ্যালুর, মানে এইটার দুইটা রুটের মধ্যে একটা কনস্ট্যান্ট ডিফারেন্স, মানে রুটস ডিফার বাই এ কনস্ট্যান্ট। আবার এই দুইটার রুটের মধ্যেও একটা কনস্ট্যান্ট ডিফারেন্স, মানে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হচ্ছে আলফা প্লাস কে, আবার এটার একটা রুট যদি বিটা হয় তাহলে আরেকটা রুট হচ্ছে বিটা প্লাস কে, মানে দুইটা রুটের ডিফারেন্স একই। বুঝতে পারছো, সহজভাবে বললে যে দুইটা রুটের ডিফারেন্স একই। বুঝতে পারছো সবাই এটা? এখানে আমাদের অ্যাকচুয়ালি বলছে যে এটার দুইটা রুটের ডিফারেন্স সেম, এটারও দুইটা রুটের ডিফারেন্স একটা কনস্ট্যান্ট, এটারও দুইটা রুটের ডিফারেন্স ওই কনস্ট্যান্টটাই। সো আমরা এভাবে ধরে নিব যে ওর দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড আলফা প্লাস কে, আর ওর দুইটা রুট হচ্ছে বিটা অ্যান্ড বিটা প্লাস কে। এরপর বাকি ম্যাথ। সো আমাদের এইখানে প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, অনেক বেশি আসে কমন। সো এখানে আমাদের দেখো এইটার দুইটা রুট আলফা আর আলফা প্লাস কে, তাহলে আমরা বলতে পারি 2 আলফা প্লাস কে, মানে দুইটার সামেশন ইজ ইকুয়াল টু বি, আর দুইটার প্রোডাক্ট আলফা ইন্টু আলফা প্লাস কে ইজ ইকুয়াল টু সি। আবার সেকেন্ড ইকুয়েশনটা থেকে লেখা যায় বিটা প্লাস কে, দ্যাট ইজ 2 বিটা প্লাস কে ইজ ইকুয়াল টু সি, আর বিটা ইন্টু বিটা প্লাস কে দুইটার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু বি। আচ্ছা এখন আমাদের টাস্ক হচ্ছে এইটা প্রুফ করা। কীভাবে করব? এখানে আননেসেসারি একটা জিনিস আমরা ধরে নিছি, সেটা হচ্ছে কে, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল না। সো আমাদের দুইটা থেকেই কে এলিমিনেট করতে হবে, দেন ইকুয়েট করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক টেকনিক। বাট এখানে আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো আমাদের এইখানে সেকেন্ড যে রেজাল্টটা আছে সেইটাকে তুমি যদি ভাঙাও তাহলে এইখানে কি আলফা স্কোয়ার চলে আসে না? সো তোমার অ্যাকচুয়ালি আলফা স্কোয়ারের ভ্যালু দরকার, আর আলফার ভ্যালু তুমি এমনিতেই বসাইতে পারো। আবার এখানেও দেখো বিটা স্কোয়ার লাগবে একটা। ওকে, বাট বা এইভাবে না মনে রেখে জাস্ট চিন্তা করো যে তোমার এই আলফা বিটা এগুলোও কিন্তু তুমি নিজে অ্যাজিউম করছো। সো এইখান থেকে আলফার ভ্যালু বের করে এইটাই বসাই দাও। সো 1 থেকে আলফার ভ্যালু বের করে যদি 2তে বসাও তাহলে কি আসবে? বি মাইনাস কে ডিভাইডেড বাই 2, বি মাইনাস কে ডিভাইডেড বাই 2 প্লাস কে ইজ ইকুয়াল টু সি। সো এটা সিম্পলিফাই করলে আসবে বি মাইনাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু বি প্লাস কে ডিভাইডেড বাই 2 ইকুয়াল সি। সো ফার্দার এখান থেকে লেখা যায় বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4c।
বা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর সি। আমরা এখান থেকে কে স্কোয়ারের ভ্যালু কেন বের করলাম একটু পরে ক্লিয়ার হবে। এবার এই দুইটা ইকুয়েশন আসো, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। বিটা কিন্তু তুমি নিজে অ্যাজিউম করছো, নিজে ধরে নিছিলা, সো বিটা থাকতে পারবে না। সো বিটাকে 3 থেকে 4-এ বসাও। তাহলে 3 থেকে 4-এ বসালে সি মাইনাস কে ওই একইভাবে এখান থেকে তুমি পাবা। আমি এটা ইলাবোরেট করে মানে একটু ব্রিফলি দেখাই দিচ্ছি। সি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে 4b। সো আমরা এখান থেকে লিখতে পারি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 4b। দেখো তুমি এখানে কে স্কোয়ার কেও কিন্তু অ্যাজিউম করছিলা, সো দুইটা কে স্কোয়ার ইকুয়াল, তার মানে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4c ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 4b। সো সবাইকে সাইড চেঞ্জ করে এক পাশে আনো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4c মাইনাস বি, সি মাইনাস বি। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে বি মাইনাস সি, বি প্লাস সি ইকুয়ালস 4c মাইনাস বি। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও। সো এখন এখান থেকে বোথ সাইড থেকে বি মাইনাস সি আমরা কেটে দিতে পারি। অনেকের মনে আসতে পারে যদি বি মাইনাস সি জিরো হয়, বি মাইনাস সি জিরো হবে না, কারণ বি মাইনাস সি জিরো হইলে সমস্যা কি, বি সমান সি হয়ে যায়। আর বি সমান কেন সি না, কারণ দেখো বি আর সি যদি ইকুয়াল হয় তাহলে এই দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি আর আলাদা থাকে না, তখন তারা একটাই কোয়াড্রেটিক ইকুয়েশন হয়। সো এর জন্য বি আর সি অবভিয়াসলি ডিফারেন্ট। সো বি মাইনাস সি ইজ নট ইকুয়াল টু জিরো। সো তুমি সেফলি এটা থেকে এটা কাটতে পারো, আর এটা যেহেতু মাইনাস, সো এখানে একটা -1 আসবে। সো এখান থেকে আমরা পাচ্ছি বি প্লাস সি ইজ ইকুয়াল টু -4, সো বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস 0। কারণ কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পারছো এটুক? আচ্ছা, এরপর আমরা পরের ম্যাথে যাই, 8-এর বি নাম্বার। এইটার বি নাম্বারে আমাদেরকে বলছে যে a1x² প্লাস b1x প্লাস c1 ইকুয়ালস 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আর আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে a2x² প্লাস b2x প্লাস c2 ইকুয়ালস 0। আমাদেরকে বলছে যে এইটার যে দুইটা রুট তাদের যে রেশিও, এইটার দুইটা রুটের রেশিও আর এইটার দুইটা রুটের রেশিও সেম, মানে দুইটা রুট, এটার দুইটা রুটের অনুপাত আর এইটার দুইটা রুটের অনুপাত একই। সো এখন এটা কিভাবে করব? সো একটু চিন্তা করে দেখো যে এইটার একটা রুট আমরা ধরলাম আলফা, আর একটা রুট হচ্ছে সে আলফা আর। তাহলে এই দুইটা রুটের রেশিও কত? আলফা বাই আলফা আর, দ্যাট ইজ 1/r। অন্য দুইটা রুট আমরা এভাবে চুজ করব যে বিটা কমা বিটা আর। তুমি যদি এখানে এভাবে করতে যাও যে এটার রুট হচ্ছে আলফা বিটা আর এটা হচ্ছে গামা ডেল্টা, দেন আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা, অনেক বড় ম্যাথ হয়ে যাবে। সো আমরা ওইভাবে না করে আমরা ধরলাম যে তোমার একটা রুট আলফা, প্রথমটার একটা রুট আলফা আর একটা হচ্ছে আলফা আর। তাহলে এই দুইটার রেশিও কত? তাহলে এই দুইটার রেশিও হচ্ছে আলফা বাই আলফা আর, দ্যাট ইজ 1/r। আবার এই দুইটার রেশিও কত? বিটা বাই বিটা আর, দ্যাট ইজ 1/r। সো রেশিওটা দেখছো সেম। সো আমরা একটু চালাকি করে দুইটা রুট চুজ করলাম। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এখন তাহলে আমরা অ্যাজিউম করলাম লেট দ্য রুটস অফ দ্য ফার্স্ট ইকুয়েশন আর আলফা অ্যান্ড আলফা আর অ্যান্ড দ্য রুটস অফ দি সেকেন্ড ইকুয়েশন আর বিটা অ্যান্ড বিটা আর। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি এটা থেকে আলফা প্লাস আলফা আর ইজ ইকুয়াল টু -b1/a1 আলফা ইন্টু আলফা আর ইজ ইকুয়াল টু c1/a1। আর সেকেন্ড ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারি বিটা প্লাস বিটা আর ইজ ইকুয়াল টু -b2/a2 আর বিটা ইন্টু বিটা আর ইজ ইকুয়াল টু c2/a2। ওকে, আচ্ছা এখন একটু চিন্তা করো যে আমরা কিন্তু আলফাটা অ্যাজিউম করে নিছি, সো আমাদের আলফা থাকতে পারবে না। সো আমরা এক কাজ করব যে আমরা এখানে আলফার ভ্যালু প্রথমটা থেকে বের করে সেকেন্ডটায় বসাই দিব। সো আলফার ভ্যালু এখান থেকে যদি বের করো কত আসবে? -b1/a1 ইন্টু 1 প্লাস আর, রাইট? সো এখানে আলফার ভ্যালু হচ্ছে -b1/a1
ওয়ান প্লাস আর, আবার আলফার এখানে আলফা স্কোয়ার অ্যাকচুয়ালি, সো এত স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু C1/A1, মানে এখান থেকে আলফার ভ্যালু বের করে এইটাই বসাইছি। আবার এইখান থেকে বিটার ভ্যালু বের করে সেকেন্ডটায় বসাও, তাহলে কী পাবা? মাইনাস B2/A2 ওয়ান প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু C2/A2। এখানে আর কিন্তু তুমি নিজে চুজ করছিলা, তোমার অ্যাজিউম করা টার্ম, সো এটা কি থাকতে পারবে না। সো তুমি এই ইকুয়েশনটা, এটা ধরো ইকুয়েশন নাম্বার 3 আর এটা ইকুয়েশন নাম্বার 4, 3কে 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই আর ক্যান্সেল হয়ে যাবে। সো B1 স্কোয়ার ডিভাইডেড বাই A1 স্কোয়ার ওয়ান প্লাস আর হোল স্কোয়ার, ওয়ান প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু C1/A1। সো এটাকে আমরা ডিভাইড করতেছি, ওকে। সো ডিভাইড করলে এত ডিভাইডেড বাই B2 স্কোয়ার ডিভাইডেড বাই A2 স্কোয়ার ওয়ান প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে C1/A1 ডিভাইডেড বাই C2/A2। সো এখানে দেখো আর এর টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমাদের এটাই টার্গেট ছিল। সো এখান থেকে লেখা যায় B1 স্কোয়ার বাই B2 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার ডিভাইডেড বাই A1 স্কোয়ার ইজ ইকুয়াল টু C1/C2 ইন্টু A2/A1। আচ্ছা, এবার A2 আর A2 স্কোয়ার একটা কেটে দাও, A1 আর A1 স্কোয়ার একটা কেটে দাও, ওকে। সো আমাদেরকে এই কোশ্চেনে এইটাই প্রুফ করতে বলছে, যাদের কাছে বই আছে দেখো কোশ্চেনে বলছে যে প্রুফ দ্যাট B1 স্কোয়ার বাই B2 স্কোয়ার ইজ ইকুয়াল টু A1C1/A2C2। ওকে, সো এটা খুবই ইজি, জাস্ট তোমার দুইটা রুট একটু বুঝে শুনে চুজ করতে হবে। এরপর 9-এর এ নাম্বার, 9-এর এর পাশে কয়েকটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা খুব কমন আসে আর সব জায়গাতে আসে, আর এই ম্যাথটাতে একটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা প্রথমবার করতে গিয়ে একটু আটকায়। দেখো, সো এখানে আমাদেরকে বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, bx প্লাস b ইকুয়াল 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুইটা রুটের রেশিও হচ্ছে m:n, মানে তার দুইটা রুট যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা ডিভাইডেড বাই বিটা হচ্ছে m/n। বাট আমি এখানে বলবো যে তুমি আলফা বিটা রুট হিসেবে চুজ না করে তুমি আর একটু স্মার্টলি চুজ করো। কী কী রুট চুজ করবে? তুমি এখান থেকে m আলফা আর n আলফা দুইটা রুট চুজ করো। এখানে আমাদেরকে বলছে যে তার দুইটা রুটের রেশিও হচ্ছে m:n। আমি যদি এই দুইটাকে রুট বলি তাহলে কি কোনো ভুল হচ্ছে? না, কারণ তাদের রুট কত? m আলফা ডিভাইডেড বাই n আলফা, দ্যাট ইজ m/n, উইচ ইজ m:n। সো আমাদেরকে বলছে যে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুইটা রুটের রেশিও হচ্ছে m:n, প্রুভ দ্যাট রুট ওভার m/n প্লাস রুট ওভার n/m প্লাস রুট ওভার b/a ইকুয়ালস 0। সো আমাদের এখানে দুইটা রুট ভালোভাবে চুজ করতে হবে। আমরা চুজ করলাম দুইটা রুট হচ্ছে m আলফা আর n আলফা, কারণ তাহলে তাদের রেশিও কত হয়? m:n। সো দুইটা রুট যদি m আলফা আর n আলফা হয় তাহলে এই ইকুয়েশনটার জন্য কি লেখা যায়? m আলফা প্লাস n আলফা ইজ ইকুয়াল টু মাইনাস b/a, বা m প্লাস n আলফা ইজ ইকুয়াল টু মাইনাস b/a। আর দুইটা রুটের প্রোডাক্ট কত? m/n আলফা স্কোয়ার, দ্যাট ইজ b/a। এখানে আমরা কোন জিনিসটা নিজেরা ধরে নিছি বলো তো? আলফা কিন্তু কোশ্চেনে ছিল না। সো এখান থেকে আলফার ভ্যালু বের করে এইখানে বসাও। সো এখান থেকে আলফার ভ্যালু যদি বের করতে চাও, আলফার ভ্যালু হচ্ছে মাইনাস b/a ইন্টু m প্লাস n, এটা হচ্ছে আলফা। সো এখানে আমরা সেটা বসাই, mn আলফা স্কোয়ার, দ্যাট ইজ b স্কোয়ার বাই a স্কোয়ার m প্লাস n হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু b/a। সো b স্কোয়ার একটা b কাটা, a স্কোয়ার একটা a কাটা, কী পাচ্ছি এখান থেকে? আমাদের আসতেছে যে m প্লাস n, সরি এখান থেকে আমরা b/aটাকে এক পাশে রাখি, ঠিক আছে? m/n ইজ ইকুয়াল টু b/a ইজ ইকুয়াল টু m প্লাস n হোল স্কোয়ার ডিভাইডেড বাই mn। ওকে, আচ্ছা, এবার
আমাদের দেখো প্রুফে স্কোয়ার রুট ইনভলভড, আমরা দেখতেছি যে এখানে স্কোয়ার রুট আছে, সো আমরাও এখানে স্কোয়ার রুট করি, বাট স্কোয়ার রুট করার রুল কি, প্লাস মাইনাস দিতে হয় যে কোনো এক সাইডে, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি প্লাস মাইনাস রুট ওভার বি বাই এ ইজ ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই রুট এম এন। তুমি চাইলে প্লাস মাইনাসটা এই পাশেও দিতে পারতো, বাট যে কোনো এক পাশে দিতে হবে। আচ্ছা, এবার এখান থেকে লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার বি বাই এ ইজ ইকুয়াল টু, এটাকে ভাঙায় লেখো এম বাই রুট এম এন, আর এটাকেও ভাঙায় লেখো এন বাই রুট এম এন। সো এখানে এম বাই রুট এম এন হচ্ছে রুট এম বাই রুট এন, বা একবারে বলা যায় রুট ওভার এম বাই এন, রুট ওভার এম বাই এন, আর এটাকে লেখা যায় রুট ওভার এন বাই এম। সো এটা সমান প্লাস মাইনাস এত। আমাদের প্রুফে দেখো এই পাশে আছে প্লাস বি বাই এ, সো এখানে আমাদের বলতে হবে টেকিং নেগেটিভ, টেকিং মাইনাস উই গেট মাইনাস রুট ওভার, ইচ্ছা করে, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি দুইটাই কারেক্ট, বাট আমাদের প্রুফ যেটা চাইছে সেটার জন্য আমাদের নেগেটিভটা নিতে হয়েছে। সো এরপর সাইড চেঞ্জ করো, প্রুফড। ওকে, সো এই ছিল 9-এর এ নাম্বার। আচ্ছা, এরপর 9-এর বি নাম্বারে যাই। 9-এর বি নাম্বারে বলছে যে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন 27x² প্লাস 6x মাইনাস পি প্লাস 2 বলছে যে এইটার একটা রুট আর একটার স্কোয়ার, সো ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। সো আমরা রুটগুলো তাহলে কীভাবে চুজ করবো? আলফা বিটা চুজ করব না, তাহলে বলবো একটা রুট আলফা আর একটা আলফা স্কোয়ার। কোশ্চেন এটাই বলছে যে একটা রুট আর একটা স্কোয়ার, এখন পি এর ভ্যালু বের করো। সো এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস মাইনাস 6/27, আলফা ইন্টু আলফা স্কোয়ার দ্যাট ইজ মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। আমাদের টার্গেট হচ্ছে পি এর ভ্যালু বের করা। আমরা অ্যাজিউম করছি কাকে? আলফাকে, রাইট? সো আলফা থাকতে পারবে না। সো আমরা কী করব, এমন একটা কাজ করব যাতে আলফাটা বোথ সাইড থেকে এলিমিনেট হয়ে যায়, মানে এই দুইটা ইকুয়েশন থেকে আলফাটা এলিমিনেট হয়ে যায়। এখন এখানে আলফার ভ্যালু বের করে বসানোটা অনেক টাফ। ইজি একটা প্রসেস হচ্ছে, এখানে দেখো আলফা ইন্টু আলফা স্কোয়ার, আলফা কিউব আসতেছে, রাইট? আলফা কিউব ইজ ইকুয়াল টু এত। সো যেহেতু কিউব ইনভলভড, আমরা এক কাজ করি, আমরা 1কে কিউব করে দিই। মুখস্থ করার কিছু নেই, বুঝে শুনে করো, তাহলেই বুঝবা যে 1কে কিউব করলে তাহলে একটা ভালো রেজাল্ট আসতে পারে। 1কে কিউব করি তাহলে কি পাবো? আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 6³/27 কিউব। আচ্ছা, আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব মানে কত? আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 6, রাইট? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, মানে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস মাইনাস 6³ ডিভাইডেড বাই 27 কিউব। আচ্ছা, আলফা কিউবের ভ্যালু দেখো এই যে আছে এখানে, সো এটাকে নিয়ে আসো। সো এটা হবে মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। আলফা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আলফা কিউবের স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27 তার হোল স্কোয়ার, প্লাস 3 আলফা কিউব, 3 আলফা কিউব হচ্ছে এটা, মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27 প্লাস এই টার্মটা দেখো তো এইটাই না? সো এটা কত ছিল? মাইনাস 6/27 ইকুয়ালস মাইনাস 6³/27 কিউব। এবার একটু কষ্ট করে এইটা ক্যালকুলেট করতে হবে। এটা একটা পি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। তুমি যদি এটাকে সলভ করো, এখন ধরো পরীক্ষায় তুমি টাইম পাচ্ছ না, বা এই টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাকচুয়ালি ক্যালকুলেটার ডিরেক্ট সলভ করে দেওয়া যায়। এখন কিভাবে করবা দেখো, তুমি তোমার ক্যালকুলেটারে কোয়াড্রেটিক ইকুয়েশন তো সলভ করা যায়, বাট ওইভাবে না করে আমরা এক কাজ করতে পারি, কারণ এখানে ওই যে কোনটা পি স্কোয়ারের কোফিশিয়েন্ট কোনটা ইসের কোফিশিয়েন্ট ওইভাবে বের করা অনেক টাফ। এই জন্য আমি এটাকে হুবহু এখানে লিখব, পি এর জায়গায় এক্স দিয়ে লিখতেছি। সো এখানে আসবে এত হোল স্কোয়ার, দ্যাট ইজ পি প্লাস 2 ডিভাইডেড বাই 27 হোল স্কোয়ার প্লাস
মাইনাস ওয়ান আছে প্লাস, সো 3 ইন্টু পি প্লাস 2 মানে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 27 ইন্টু 6/27 ইকুয়ালস মাইনাস 6 কিউব ডিভাইডেড বাই 27 কিউব। সলভ করব, শিফট সলভ ইকুয়াল, কিছুক্ষণ ওয়েট করো, পি এর একটা ভ্যালু চলে আসছে, পি এর ভ্যালু হচ্ছে -1, আরেকটা ভ্যালু থাকতে পারে যেহেতু কোয়াড্রেটিক, সো আমরা শিফট সলভ একটা ইনিশিয়াল ভ্যালু দেই লাইক 50, দেখি কত আসে 6, সো পি এর দুইটা ভ্যালু পেয়ে গেছি, এই দুইটাই আমাদের আনসার। ওকে, সো এই হচ্ছে 9-এর বি নাম্বার। দেন 9-এর সি, 9-এর সিতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0, এর দুইটা রুটের ডিফারেন্স হচ্ছে, দুইটা রুট ধরো একটা আলফা আর একটা বিটা, তাদের ডিফারেন্স হচ্ছে 1। এখন এইখানে আমি যেটা বলবো যে তুমি আলফা বিটা না ধরে রুট দুইটা এইভাবে ধরো, একটা রুট হচ্ছে আলফা আর একটা কত ধরবা বলো, আলফা প্লাস 1ও ধরতে পারো অথবা -1ও ধরতে পারো, কারণ আলফা আর আলফা প্লাস 1-এর মধ্যে ডিফারেন্স কত, 1, অথবা আলফা আর আলফা -1-এর মধ্যে ডিফারেন্স কত, আলফা -1। তুমি চাইলে আলফা প্লাস 1 আলফা প্লাস 2ও ধরতে পারো, বাট আমরা কমপ্লেক্স কিছু অ্যাভয়েড করি। সো আমরা ধরলাম যে দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড আলফা প্লাস 1, কোশ্চেনে ওরা বলছে যে দুইটা রুটের ডিফারেন্স হচ্ছে 1। আমাদেরকে প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার, এটা প্রুফ করো। আচ্ছা, সো আমরা দুইটা রুট ধরে নিছি আলফা অ্যান্ড আলফা প্লাস 1, সো আমরা এখান থেকে বলতে পারি আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস পি, আলফা ইন্টু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউ। আমরা কাকে ধরে নিছি, আলফাকে, সো আলফার ভ্যালু ফার্স্টেরটা থেকে সেকেন্ডটায় বসাও, এখান থেকে আসে 2 আলফা প্লাস 1 ইকুয়ালস মাইনাস পি, সো আলফা ইজ ইকুয়াল টু মাইনাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, সো আলফার ভ্যালু এখানে বসাই দাও, মাইনাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়ালস কিউ। তোমার ম্যাথ ডান, ঠিক আছে। সো এখান থেকে মাইনাস কমন নাও, পি প্লাস 1 বাই 2, আর এখান থেকে 2 এলসিএম করো, কত আসবে, মাইনাস পি প্লাস 1, দ্যাট ইজ 1 মাইনাস পি। সো 1 মাইনাস পি 1 প্লাস পি কত, 1 মাইনাস পি স্কোয়ার, বা মাইনাস সহ একবার দেখা যায় পি স্কোয়ার মাইনাস 1, আর নিচে হচ্ছে 4। এখান থেকে আসলো পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস 4q। বাট আমার কোশ্চেনে তো এইটার দেওয়া না, আমার তো এখানে অন্য কিছু দেওয়া, বাট আসলে এটা জাস্ট তোমাকে একটু ইয়া করার জন্য দিছে যে এখানে তুমি এটাকে ভাঙাও, তাহলে 1 প্লাস 4q স্কোয়ার প্লাস 4q বোথ সাইড থেকে, তাহলে 4q স্কোয়ার কাটা, এখান থেকে তুমি তাহলে লিখতে পারো পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস 4q। সো এটা প্রুফ করা যে কথা, এটা প্রুফ করা একই কথা, অ্যান্ড সেটাই প্রুফ হয়েছে। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এরপর আমরা দেখব 9-এর ডি নাম্বার। 9-এর ডিতে বলছে কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1। বলছে কে এর ভ্যালু কত হলে, আমাদেরকে বলছে ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন উইল বি রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি, কেউ কি বলতে পারবা? রেসিপ্রোকাল মানে হচ্ছে একটা আরেকটার উল্টা, মানে একজন যদি আলফা হয় আর একজন হবে কি 1/আলফা, মানে এটাকে বলা হয়, বাংলায় বলা হয় গুণাত্মক বিপরীত, ঠিক আছে, বা বিপরীত, জাস্ট একজন আলফা হইলে আর একজন 1/আলফা। সো আমাদেরকে বলছে কে এর ভ্যালু কত হইলে রুট দুইটা রেসিপ্রোকাল হবে। সো রেসিপ্রোকাল শুনলেই তুমি রুটগুলো কেমন এজিউম করবা, আলফা অ্যান্ড 1/আলফা। সো এখন আলফা আর 1/আলফা যদি রুট হয় তাহলে কি বলতে পারবো, আলফা প্লাস 1/আলফা ইজ ইকুয়াল টু তোমার মাইনাস 3k ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 3, আর আলফা ইন্টু 1/আলফা, দ্যাট ইজ 1। রেসিপ্রোকাল রুটে এই একটা সুবিধা, প্রোডাক্টটা 1 হয়ে যায়, এটা ইকুয়ালস হচ্ছে এখান থেকে একবারেই বের করে ফেলা যাবে 3k প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 3। এটা আমাদের আর দরকার নেই, কারণ আমরা এখান থেকে ডিরেক্টলি কে এর ভ্যালু পাবো, এটা মানে আননেসেসারি প্রথমটা। সো এখান থেকে বলা যায় যে কে স্কোয়ার মাইনাস 3 মাইনাস 3k
মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, সো কে স্কোয়ার মাইনাস থ্রি কে মাইনাস ফোর ইকুয়াল জিরো, সো কের ভ্যালু হচ্ছে ফোর, কের ভ্যালু হচ্ছে তোমার কের ভ্যালু হচ্ছে মাইনাস ফোর আর কের ভ্যালু হচ্ছে ওয়ান। সো কের দুইটা ভ্যালু মাইনাস ফোর অ্যান্ড ওয়ান। কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এরপর 9-এর ই। 9-এর ইতে বলছে ইফ দ্য ডিফারেন্স অফ দ্য রুটস অফ ইকুয়েশন 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়ালস 1/q ইজ আর, মানে তার দুইটা রুটের মধ্যে ডিফারেন্স হচ্ছে আর। বলছে যে পি কে কিউ অ্যান্ড আর দিয়ে এক্সপ্রেস করো। কোশ্চেনটা একটু আবার বুঝো যে এইটা একটা ইকুয়েশন যার দুইটা রুটের ডিফারেন্স বলছে আর, দুইটার মধ্যে ডিফারেন্স বা ব্যবধান হচ্ছে আর। বলছে পি কে কিউ আর দিয়ে এক্সপ্রেস করো। কথা হচ্ছে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কই? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন করার জন্য তুমি আগে এটাকে এলসিএম করো, দেন মানে বোথ সাইডে এক্স ইন্টু পি মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, সো তুমি পাবো পি মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়ালস পি মাইনাস এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই কিউ। আর কিউ দিয়েও বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, সো কিউ এই পাশে। সো এখানে আসবে পি কিউ ইজ ইকুয়াল টু পি এক্স মাইনাস এক্স স্কোয়ার। সো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেছি, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ। জাস্ট সিম্পলি এটাকে এলসিএম করবা। আমি অ্যাকচুয়ালি এলসিএম করার আইডিয়াটা ডিপ্রিসিয়েট করি। আমি বলবো যে এখানে তুমি দেখবা যে ফ্র্যাকশনকে গায়েব করা যায় কেমনে, ডিনোমিনেটরগুলো দিয়ে মাল্টিপ্লাই করবা সিম্পলি। সো বোথ সাইডে কিউ এক্স পি মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলেই সব ফ্র্যাকশন গায়েব। ওকে, এলসিএম করাটা একটা পেইন, এর চেয়ে এটা ইজি। আচ্ছা, এবার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ হচ্ছে জিরো। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুটের ডিফারেন্স হচ্ছে আর। সো একটা রুট যদি আলফা হয় আর একটা কত হবে? আলফা প্লাস আর, অথবা আলফা মাইনাস আরও লিখতে পারো, যে কোনো একটা চুজ করবে। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি দুইটার সামেশন হুইচ ইজ 2 আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু পি, আর দুইটার প্রোডাক্ট আলফা ইন্টু আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু পি কিউ। সো আলফা আমরা অ্যাজিউম করছি, সো আলফার ভ্যালু এখান থেকে বের করো, পি মাইনাস আর ডিভাইডেড বাই টু। সো আলফা এখানে বসাই দিলে পি মাইনাস আর বাই টু, পি মাইনাস আর বাই টু প্লাস আর ইকুয়ালস পি কিউ। সো এখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই ফোর ইকুয়ালস পি কিউ। সো প্রুভড পি স্কোয়ার। এখান থেকে তাহলে এই ম্যাথটা আর আগের ম্যাথটা একই, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি। আচ্ছা, এখানে বলছে পি কে কিউ আর আর দিয়ে এক্সপ্রেস করো। আচ্ছা, সো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর পি কিউ প্লাস আর স্কোয়ার, বা পি স্কোয়ার মাইনাস ফোর পি কিউ প্লাস আর স্কোয়ার। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ পি। সো পি এর ভ্যালু কী কী? মাইনাস বি প্লাস মাইনাস, মাইনাস বি হচ্ছে ফোর কিউ প্লাস মাইনাস বি স্কোয়ার 16 কিউ স্কোয়ার মাইনাস 4ab ডিভাইডেড বাই 2a। সো দেখো পি এর ভ্যালু মাইনাস আর স্কয়ার হবে না? কোথায়? এখানে? ও আচ্ছা, এটা হ্যাঁ 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 হ্যাঁ। সো এটা প্লাস ফোর। সো ফোর কিউ প্লাস মাইনাস রুট ওভার ফোর বাইরে করে নিয়ে আসো, সো টু, ফোর কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই টু। সো আমরা এখান থেকে দেখো তাহলে পি কে কিউ আর আর দিয়ে এক্সপ্রেস করলাম। কারো কি এটা বুঝতে প্রবলেম আছে কোনো? ওকে, সো আজকে আমাদের 9-এর ই পর্যন্ত শেষ। আমরা 9-এর এফ থেকে নেক্সট দিন করব। নেক্সট দিন আমাদের ইনশাল্লাহ পলিনোমিয়াল শেষ হয়ে যাবে, আর 1 ঘন্টার ক্লাসে পলিনোমিয়াল শেষ হবে। সো পলিনোমিয়ালের পর আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ তোমরা নিজেরা করে ফেলবা। আচ্ছা, তোমরা বাসায় এই ম্যাথগুলো একটু ট্রাই করো, ঠিক আছে? আর একটু এক্সাম্পলগুলো দেখো, আর এক্সারসাইজ আমি যেগুলো করাইছি এগুলো একটু নিজেরা আবার নিজে নিজে করবা, বা আমার ভিডিও দেখে করবা। আর এরপর পলিনোমিয়াল শেষ হবে নেক্সট দিন আমি ট্রাই করব পলিনোমিয়াল আর ওই যে ফাংশনের একটু বাকি ছিল পিরিয়ড বের করা। আর তোমরা একটা কাজ করবা, তোমরা ফাংশনের বইয়ের ম্যাথ করতে গিয়ে যে যেখানে আটকাইছো সবগুলো আমাকে একটু দেখাবা, কারণ আমরা তো ফাংশনে ওভাবে ম্যাথ আলাদা করে বই থেকে করে দিই নেই। সো বইয়ের যেই ম্যাথই তোমার কাছে টাফ লাগে একটু আমাকে জানাবা। আমরা নেক্সট দিন পলিনোমিয়াল আর ফাংশন টোটালি ক্লোজ করে দিব, ঠিক আছে? আর এরপর আমরা বাইনোমিয়াল দেখব। বাইনোমিয়াল খুবই সহজ আর মজার চ্যাপ্টার। ওকে, দেন আমাদের জাস্ট স্ট্যাটিক্স, ডাইনামিক্স আর প্রবাবিলিটি বাকি থাকবে। ওকে, সো আজকে এই পর্যন্তই ম্যাথ। ওকে, আর কারো কি কিছু বলার আছে ম্যাথ রিলেটেড?
ওকে তাহলে